অনেক স্পেকুলেশন ছিল, অনেক কথাবার্তা ছিল সমগ্র দেশেই, বিশেষ করে মিডিয়াতে। অনেক দিন নির্বাচন না হওয়াতে 15 বছর প্রায় সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এর মধ্যে আপনারা অনেকগুলো ইস্যু নিয়ে এসছেন, কথা বলেছেন, আমরাও আমাদের কাজ করেছি। ঠাকুরগাঁতে বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে সফর, সেই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে ঠাকুরগাঁ পলিটিক্সে। আমরা মনে করি তার এই সফরটা বিএনপি রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এখানে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা তো হচ্ছে আমাদের একটাই, যেটা আমরা দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করেছি, যে একটা গণতন্ত্রের উত্তরণ, যেটাকে আমরা বলি যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এই গণতন্ত্র, এই নির্বাচনটা হবে একটা গেটওয়ে। এই গেটওয়ে পারলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। আমি সেজন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে গণতন্ত্রের যে ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, সব কিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। সেই জন্যই এই নির্বাচন থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই। আরেকজন প্রশ্ন করেছে, সার্বিক পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করবেন? প্রশ্নটা এতই সার্বিক যে এইভাবে বলা বড় মুশকিল। তারপরেও আমি বলি যে যেটা আমি এর আগেও বললাম, যে রাজনৈতিক দলগুলো আমার মনে হয়েছে যে কম বেশি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তাদের নিজস্ব সক্ষিতা রক্ষা করে নির্বাচনটা যেন হয় সেভাবেই তারা কাজ করেছেন। আমি খুব আশাবাদী যে এখানে নির্বাচন ভালো হবে, এটা আমরা আশা করছি। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে সারা দেশের বিভিন্ন আসনে বিএনপির কয়েকজন ক্যান্ডিডেট বলছে যে নির্বাচনে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা দেখছেন। সেটা কি ইন্ডিভিজুয়াল প্রার্থী নাকি বিএনপির স্ট্যান্ডগতভাবে মনে করে যে ইঞ্জিনিয়ারিং? আমি এখন পর্যন্ত আমাদের দলগতভাবে সেই ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা করিনি। তবে কিছুটা আমরা বললাম না, কিছুটা যে উদ্বেগ থেকেই যায়, উদ্বেগটা থেকেই যায়, উদ্বেগটা থেকেই যায় কই উদ্বেগ থেকে যায় এই জন্যে যে বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে একটা যে ভালো ইলেকশন হতে পারে এতে অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে, তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। এমনি যেটা অভিযোগ করা হয় সাধারণত মাঠ প্রশাসন সাজিয়েছে আপনার প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী, তারা মাঠ প্রশাসন এই অভিযোগটা কারা করেন? এই অভিযোগটা কারা করছেন? বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে হ্যাঁ, গণমাধ্যমে আসছে। আমি আমি এই জিনিসটাকে আপনার ঠিক ওইভাবে দেখি না। আমি মনে করি যে সরকারি কর্মচারী কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সে দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে, আপনার অ্যাজ পার রুলস সকল দায়িত্ব পালন করা। আর এবার আপনার চেক অ্যান্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমনভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। নতুন দল যেন আত্মপ্রকাশ করে, তার একটু আওয়াজ বেশি হয়। আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়, তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। এই তো আপনার রিসেন্টলি
তারা একটা ছড়িয়েছে একটা টোটালি ফেক, ওই যে রমেশ বাবুর আপনার মৃত্যুকে কেন্দ্র করে। দিজ আর অল আপনার আমি মনে করি যে অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেটলি মানুষের উপর যদি আমরা আস্থা থাকে, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়।